Assalamu alaikum warahmatullah. I am Zinat Zaman Liza. Here I am as a PowerPoint instructor in Seed to Big. Welcome beginner's guide to PowerPoint. Today I will discuss about the paragraph of PowerPoint in Bangla. পাওয়ারপয়েন্টে এরকম ওপেন করলে আমরা এরকম একটা দৃশ্য দেখতে পাবো। এখানে বাই ডিফল্ট দুটি টাইটেল বক্স আছে। এখান থেকে আমরা গত ক্লাসে ফন্ট সম্পর্কে জেনেছিলাম। হোম ট্যাবের যে ফন্ট সেকশনটা ছিল সেটা সম্পর্কে জানা হয়েছিল। এবার আমরা হোম ট্যাবের যে প্যারাগ্রাফ সেকশনটা আছে সেটা সম্পর্কে জানবো। তো এই প্যারাগ্রাফ সেকশনে আসার শুরুতেই আমরা এদিকে থেকে দেখে নিই যে এটা হলো নাম্বারিং বুলেটস, এটা হলো নাম্বারিং। এদিকে কিন্তু যে কার্সরটা রাখলেই আমরা নিচে দেখতে পাচ্ছি এটার নাম বুলেটস, এটার নাম নাম্বারিং। এটা অ্যালাইনমেন্টের, এই কয়েকটা হলো অ্যালাইনমেন্টের, এই কয়েকটা হলো প্যারাগ্রাফ রাইটিং এর টেক্সট ডিরেকশন। তারপর এগুলা হলো রো লিখার। আমরা যে পত্রিকা দেখি পত্রিকার মধ্যে যে কলাম থাকে বাট কলামের কোনো বর্ডার থাকে না সেরকম। তাহলে আমরা শুরুতে এখানে আসি। এখানে আমরা প্রথমে বুলেট অ্যাড করি। বুলেটে আমরা দিলাম এবার এন্টার চাপলে নতুন একটা বুলেট অ্যাড হবে। আমরা আগে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। আমরা আগে বাই ডিফল্ট টাইটেল বক্সগুলো ডিলিট করে নিই। ইনসার্ট ট্যাব থেকে টেক্সট বক্স, হ্যাঁ টেক্সট বক্সে আমরা এবার বুলেট অ্যাড করব। বুলেটের প্রথমটায় দিলাম ফার্স্ট, এন্টার দিলেই সেকেন্ড বুলেট অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। সেকেন্ড, থার্ড। আমরা এটার সাইজটা একটু বড় করে নিই, কালার দিই। তো এটা হলো বুলেট, আর এটা হলো এই বুলেটে আমরা চাইলে এদিকে যে রাউন্ড সার্কেলটা আছে এটার জায়গায় আমরা অন্য কিছু ইউজ করতে পারি, যেমন এদিকে ব্ল্যাঙ্ক সার্কেল, এদিকে আমরা ব্ল্যাঙ্ক সার্কেল এদিকে নিই, আর ব্ল্যাঙ্ক সার্কেল, স্কোয়ার, 3D স্কোয়ার, তারপর এরকম ডিজাইন, তারপর এদিকে অ্যারো, টিক, এরকম বিভিন্ন ডিজাইন আছে। আমরা আপাতত এটা নিলাম। এখন আমরা এটাকে কপি করতে চাইলে আমরা ডাইরেক্ট কন্ট্রোল ডি দিতে পারি, আবার চাইলে এদিক থেকেও আমরা কপি করতে পারি। আর এদিকে যদি আমরা কন্ট্রোল ডি দিই তাহলেও কপি। আচ্ছা, আমরা এটাকে এখানে নিই। এখানে এনে এবার সবগুলোকে সিলেক্ট করে আমরা নাম্বারিং দিলাম। এটা নাম্বারিং। এই নাম্বারিং আমরা চাইলে 1 2 3 না দিয়ে 1 2 3 ব্র্যাকেট দিতে পারি, রোমান সংখ্যা দিতে পারি, ABCD দিতে পারি, ছোট হাতের রোমান সংখ্যা এগুলো দিতে পারি। আমরা আপাতত বড় হাতেরটা দিলাম। এবার আমরা এখানে সবগুলো ডিলিট করলাম, বুলেট অফ করলাম। এবার আমরা লিখলাম আমরা এরকম যদি একটা বাংলাদেশ সম্পর্কে প্যারাগ্রাফ বা যে কোনো একটা কিছু লেখার সময় কিন্তু আমাদের হেডিংটা একটু অন্যরকম থাকে। আর এই টাইপের লেখাগুলোতে আমরা মূলত মিডল অ্যালাইনমেন্টটা ইউজ করি। তো এখানের জন্য অ্যালাইনমেন্টের জন্য আমরা এইখান থেকে যে সেন্টার আছে এটা ব্যবহার করব। এরকম সেন্টার হয়ে যাবে। আমরা চাইলে এটাকে রাইটেও আনতে পারি, লেফটও আনতে পারি, বাট সেন্টারটা রাখবো। তারপরে আমরা এটা যেহেতু এটা হেডিং তাই আমরা এটাকে একটু বোল্ড করে সাইজটা বাড়িয়ে we can also use underline and italic font.
দ্যাটস ইট। আর এখানে যে প্যারাগ্রাফ, তারপর আসে আমরা আবার এটাকে কপি করি, পেস্ট, পেস্ট। এবার আমরা যে আমাদের ইংলিশ আর বাংলা বাম থেকে ডানে লিখতে হয়। অনেক সময় আমাদের অনেক ফন্ট আছে যেটা ডান থেকে বামে, যেমন আমাদের অ্যারাবিক ফন্টটা কিন্তু ডান থেকে বামে। সেটা লেখার জন্য আমরা এদিকে যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টটা আছে, এটাকে টেক্সট ডিরেকশনটা রাইট টু লেফট দিব। রাইট টু লেফট দিলে কি হবে, বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ লেখাটা কিন্তু বাম থেকে ডানে এসেছে। যেমন আমরা এখন যদি ডান দিকে কার্সরটা নেই, মানে বাম দিকে কার্সরটা নেই, তাহলে এটা বাম দিকে যাবে এবং বাম দিকে নিলে বাম দিকে যাবে। আর যদি আমরা টেক্সট ডিরেকশনটা এরকম বাম দিকে না আনি, তাহলে যেটা হবে কন্ট্রোল ডি, আমরা যদি বাম দিকে না আনি তাহলে টেক্সট ডিরেকশনটা এরকম থাকবে। তাহলে আমাদের লেখাটার মধ্যে আমি দেখাচ্ছি, এখানে যেরকমটা আমরা এই যে যেমন আমরা যেটা দিচ্ছি এটার উল্টো হচ্ছে। যেমন আমরা বাম দিকে, যদি আমাদের বাম দিকের অ্যারোতে ক্লিক করি এটা যাচ্ছে ডানে, আর ডান দিকেরটায় ক্লিক করলে বাম দিকে যাচ্ছে। আর এই যে এই অ্যারোটায়, এটার মধ্যে ডান দিকে ক্লিক করলে ডান দিকে যাচ্ছে, বাম দিকে ক্লিক করলে বাম দিকে যাচ্ছে। তো টেক্সট ডিরেকশনটা অনেক সময় উলট পালট করার ফলে অনেকেই অনেক কাজ করতে পারে না। তো আজকের ক্লাসে এতটুকুই ছিল। আজকে বুলেট শিখলাম, নাম্বারিং, তারপর অ্যালাইনমেন্ট, তারপর প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, টেক্সট ডিরেকশন, এগুলো। আগামী ক্লাসে আমরা এগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।